আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। আপনারা ওখানে শুনছেন, আজকে আপনারা এই জায়গায় আসেন, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং শুধুমাত্র এরাই না, আমাদের কর্মক্ষেত্রে যারা আছে শুধুমাত্র সেই ন্যায় বিচার পাবে। এই যে ব্যবস্থা, এই যে নষ্ট ব্যবস্থা, এই নষ্ট ব্যবস্থার আজকে আমরা পরিবর্তন চাই। আমরা এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা করতে চাই। আর সেজন্য আমরা এখানে কয়েকজন আছি, আমরা চাই যে আমাদের এই শাড়িতে আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ হন। নয়া গণতান্ত্রিক গণমোর্চার আহ্বায়ক জনাব রুমেল ভাইকে। যে আজকের এই প্রতিবাদ সভা হচ্ছে যে আলোচিত নরসিংদীতে যে 15 বছরের কিশোরী, তাকে ধর্ষণের পর ধর্ষণের বিচার চাইতে গিয়ে এই বিচারের পর যখন বাবা তার মেয়েকে অন্যত্র নেওয়ার জন্য চেষ্টা করছে, সেখান থেকে অপহরণ করে নিয়ে যায় সে ধর্ষকের দল, তাকে নিয়ে তাকে মেরে ফেলে, পুনরায় ধর্ষণ করে। এই ঘটনা আজকে একটা আলোচিত ঘটনা। এরকম আরও ঘটনা আছে যে ঘটনা আমরা জানি না। ইতিমধ্যে আপনারা জানেন ঢাকায় আরেকটি মেয়ে, তাকেও ধর্ষণের পর 6 বছরের মেয়ে, তাকে ধর্ষণের পর হত্যা করে। এইভাবে যে ধর্ষণের ঘটনা আমরা অতীতে যে ফ্যাসিবাদী সরকারের সময় দেখেছি, তারপরে যে ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার, তার আমলেও আমরা ধর্ষণের ঘটনা দেখেছি। আমরা এখন নির্বাচিত সরকার, তার আমলেও দেখছি। আমরা এইসব বিভৎস ঘটনা আমরা দেখতে দেখতে আজকে সমাজে মানুষ এখন কান ঝালাপালা হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে জানেন এইসব ঘটনা। আপনারা যে দেখেছেন যে ভালুকায় যে পর্যন্ত দাসকে হত্যা করে তাকে পুড়িয়ে মারার যে ঘটনা, তার প্রয়োজন, মানুষ একটা অমানুষে পরিণত হয়েছে। আমরা এসব যারা দেখছি, এসব ঘটনার সাথে যারা যুক্ত, তারা সাধারণ মানুষ। তারা এদেশের সাধারণ মানুষ। আজকে 54 বছরের রাষ্ট্রের বয়স। এই 54 বছরে বিভিন্ন সরকার ক্ষমতায় গিয়েছে। এইসব সরকার ক্ষমতায় যাওয়ার পর আমরা দেখেছি এরা ঘুরে ফিরে ক্ষমতায় যাওয়ার পর এরা যে রাষ্ট্র ব্যবস্থা পতন ঘটেছে। আপনারা দেখবেন বিগত এই সরকার সর্বশেষ যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে এই বড় দলগুলি যারা ধনিক শ্রেণীর দল, তারা ক্ষমতায় গিয়েছে। এই নির্বাচনে আমরা দেখেছি এদের পিছনে হাজার হাজার লোক, এরা লোক ভাড়া করে টাকা দিয়ে তাদের পিছনে দিয়েছে মানুষকে ভোট দেওয়ার জন্য। ভোট চাইতে গেলে একজন মানুষ বা 2জন মানুষ 3জন মানুষ গেলেই হয়। সেইখানে তার পিছনে রাস্তা বন্ধ করে সব কিছু অচল করে দিয়ে এত হাজার হাজার মানুষের যে সমাবেশ ঘটানো, সেইগুলো অবশ্যই টাকার প্রয়োজন। এই যে মানুষ তাদের পিছনে যায়, যে মানুষগুলি যায় হিতাহিত জ্ঞান সম্পন্ন, তারা টাকার জন্য যায়। এই টাকাই কোত্থেকে আসে? আর এই মানুষগুলির কাজ নাই, তারা নেশাগ্রস্ত হয়ে তারা বিভিন্ন অপকর্ম করে এই টাকা দিয়ে, এবং এই টাকা দিয়ে মানুষগুলিকে এই বুর্জোয়া দলগুলি পালে। এইভাবে এই মানুষগুলিকে তারা কিছুই বলে না তাদের প্রয়োজনে। কাজে আজকে যখন মানুষ যখন এইভাবে একটা কলুষিত সমাজে পরিণত হয়েছে, আর এই কলুষিত সমাজ ব্যবস্থার জন্য যারা দায়ী, যে পুরুষতান্ত্রিক সমাজ, যে সাম্রাজ্যবাদ এবং এদের দালাল শাসক শ্রেণী, এরাই ঘুরে ফিরে ক্ষমতায় যায়। এদেশে কোনো মানুষের দল, এদেশের মানুষ, এদেশের সত্যিকার অর্থে এদেশের জনগণের যে ক্ষমতা, তা প্রতিষ্ঠিত হয় নাই। কাজেই এইভাবে একটি রাষ্ট্র সরকার যে চলে, সেইগুলোই গণবিরোধী সরকার। এই গণবিরোধী রাষ্ট্র, এই রাষ্ট্রে কোনোদিন মানুষের বিচার হইতে পারে না। এই রাষ্ট্রে নারীরা দর্শিত হবে, এই রাজ্যে শিশুরা দর্শিত হবে, অপহৃত হবে, এটাই স্বাভাবিক। কাজেই এই পুরুষতান্ত্রিক এই সাম্রাজ্যবাদী রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত, এই সাম্রাজ্যবাদী দালালদের ক্ষমতা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে, যতক্ষণ পর্যন্ত সেই শ্রমিক, কৃষক, মেহনতি জনগণের শোষিত নিঃশেষিত মানুষের ক্ষমতা প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত এইরকম ধরনের ঘটনা ঘটবে। আমরা এই ঘটনার বিচার দাবি তো করছি, কিন্তু এই বিচারের পাশাপাশি আমরা জনগণের প্রতি, আপনাদের প্রতি আহ্বান করব, এই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের যে সংগ্রাম, সেই সংগ্রামে আপনারা অংশ নেবেন, সেই সংগ্রামে আপনারা গড়ে তুলবেন, সেই সংগ্রামকে বেগবান করবেন। এই আহ্বান রেখে আজকে এই সমাবেশের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
গণতান্ত্রিক মহিলা সমিতি এবং নারী সাংবাদিক সংঘের উদ্যোগে নারী নির্যাতন, নারী ধর্ষণের বিরুদ্ধে আজকের এই সমাবেশ। আপনারা ইতিমধ্যে শুনেছেন বিভৎস ঘটনাগুলোর বিবরণ। আসলে এই ঘটনাগুলো কেন ঘটছে? ইতিপূর্বে নয়া গণতান্ত্রিক গণমোর্চার নেতা রুবেল ভাই বলেছেন, আসলে যখন তানভীর সুবহানকে ধর্ষণের কেস থেকে অব্যাহতি দেওয়া হয়, যখন জামাতে ইসলামের আমির তার মন গড়া ধর্ষণের সংজ্ঞা দেন, কর্মজীবী নারীদেরকে যখন ঘরে ফেরত পাঠিয়ে দেওয়ার জনসভায় প্রকাশ্যে বক্তৃতা দেন, তখন নারীদের উপরে এই শ্রেণীবিভক্ত এবং পুরুষতান্ত্রিক সমাজের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। আর এই কারণে এই সমাজের মধ্যে যারা বিকৃত মস্তিষ্কের মানুষ, যাদেরকে বিকৃত মস্তিষ্ক হিসেবে রাখা হয়েছে, যাদের ক্রীড়ানক হিসেবে রাখা হয়েছে, এদেরকে দিয়ে সমাজে নিষ্পেষিত নির্যাতিত মানুষের উপর অত্যাচার আরো বেশি হয়। এই পুরুষতান্ত্রিক শ্রেণীবিভক্ত সমাজে নারীর শক্তিকে অবদমন করা হয়, নারীর শক্তিকে কমিয়ে দেখানো হয়, ফলে নারীর শরীরের উপর জোর করা যায়। এই পুরুষতান্ত্রিক মনোভাব রাষ্ট্রীয়ভাবে এবং সাম্রাজ্যবাদের দালাল রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠিত করছে। এই একজন মানুষ আরেকজন মানুষের উপর জোরপূর্বক তার ইচ্ছার প্রতিফলন ঘটাবে, আজকের এই সভ্য সমাজে কল্পনা করানো যায় না। কার কার নাম আসছে এইসব ধর্ষণের ক্ষেত্রে? ইয়াবাখোর, নেশাখোর, এইরকম কিছু অস্বাভাবিক প্রকৃতি কিশোর যুবক তরুণদের নাম এইসব ধর্ষণ কাণ্ডে দেখা যাচ্ছে। যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে দেখলে মনে হবে না কোন দিন মজুরের সন্তান, শ্রমজীবীর সন্তান। এই মানুষগুলো শাস্তি হোক, এটা অনেক সময় এর শাস্তি চাইতে ইচ্ছা করে না। যখন বসুন্ধরা গ্রুপের মালিক তার 7 ছেলে তানভীর প্রকাশ্যে ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেয়ে যায়, তখন এর সিস্টেম, এই ইয়াবাখোর মৎখোর, এদের শাস্তি কি দাবি করবে? সুতরাং এই ইয়াবাখোর মৎখোর তৈরি করা করে একজন মানুষের উপর নিমিষে অত্যাচার করে ফেলে। শুধু নারীদের উপর ধর্ষণ না, আজকে বাংলাদেশের প্রত্যেকটি শহরে যখন তখন খুন, রাহাজানি, ছিনতাই এগুলো ঘটছে। কাদেরকে দিয়ে করানো হচ্ছে? একজন সাধারণ সুস্থ মস্তিষ্কের তরুণ, একজন যুবক এই ছিনতাই, রাহাজানি, ধর্ষণ এগুলো করতে পারে না। এই ধর্ষণ, ছিনতাই, রাহাজানি করানোর জন্য তৈরি করা হয়। যারা তৈরি করে এই দেশের যারা পালাক্রমে দালাল রাজনৈতিক দলগুলো, প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন হয়, তাদের ক্ষমতার মস্তক টিকিয়ে রাখার জন্য পাড়া মহল্লায় তাদের আন্ডারে মিছিল করানোর জন্য এইসব লোকদেরকে প্রতিপালন করা হয়। এইসব অসুস্থ কিশোর যুবকদেরকে লালন করা হয়। আপনারা লক্ষ্য করলে দেখবেন এই শহরে আওয়ামী লীগের, বিএনপির মিছিল হয়, জামাতের মিছিল হয়, দেখবেন সব মিছিলে একই এলাকার একই নেশাখোর মদখোর পোলাপান। কারণ কি? একবার টাকা দিয়ে আওয়ামী লীগ মিছিল করাইলো, এদেরকে আরেকজন টাকা দিয়ে বিএনপি মিছিল করাইলো, আরেকবার টাকা দিয়ে জামাত মিছিল করায়, জাতীয় পার্টি মিছিল করায়। ফলে এই পাড়ায় মহল্লায় এরকম কিছু নেশাসক্ত যুবক তরুণ কিশোর তৈরি হচ্ছে। এই কিশোর তরুণদেরকে তৈরি করা হয় এদেরকে মিছিলের কাজে ব্যবহার করানোর জন্য। একজনের সাথে বেয়াদবি করতে হবে, তাকে তৈরি করা হয়। কোনো দোকান থেকে চাঁদা নিতে হবে, তাকে তৈরি করা হয়। এইরকম ভাবে চাঁদা উত্তোলন করানোর জন্য
কারো চর মারার জন্য, কারো হেনস্থা করার জন্য, মিছিলে লোক খাটানোর জন্য এসব যুবক তরুণদেরকে তৈরি করা হয়। আর এই যুবক তরুণরাই যখন দেখে আমার মাথার উপর পাড়া মহল্লার বড় ভাইয়ের আশীর্বাদ আছে, মেয়রের আশীর্বাদ আছে, কাউন্সিলের আশীর্বাদ আছে, অমুক সভাপতির আশীর্বাদ আছে, এরা ধরাকে সরা জ্ঞান মনে করে না। এরা মেয়ে মানুষের গায়ে হাত তুলে, নারীর গায়ে হাত তুলে, শিশুর গায়ে হাত তুলে, বয়স্ক মানুষের গায়ে হাত তুলে, সাধারণ মানুষকে অত্যাচার করে, এরা শ্রমিকের অত্যাচার করে, শ্রমজীবী মানুষকে অত্যাচার করে। সুতরাং এই খুন, ধর্ষণ, রাহাজানির পিছনে আসল যে রঘাব্বল যারা এই রাষ্ট্রীয় ব্যবস্থা যারা প্রতিনিধিত্ব করে, এদেরকে উচ্ছেদ করা ছাড়া আসলে ধর্ষণের মূল সুরাহা হবে না। সেই কারণে আমাদের লড়াই হচ্ছে একটি জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের লড়াই। আপনারা শুনেছেন আজকে কিছুক্ষণ আগে আমেরিকা ইরানে হামলা করেছে। গতকালকে পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধ লাগিয়ে দিয়েছে। পাকিস্তান যখন আফগানিস্তানের উপর হামলা করে তখন ডুগডুগি বাজিয়েছে বাইডেন ট্রাম্প প্রশাসন আমেরিকায় বসে সেই পাকিস্তানকে বাহবা জানিয়েছে। আর কিছুক্ষণ আগে ইরানের উপর আনুষ্ঠানিক হামলা করেছে। সুতরাং এই যে হামলা করছে সারা বৈশ্বিক ভাবে চলছে একটি যুদ্ধ খেলা। এই যুদ্ধ খেলার মধ্যে এরা এমন কিছু মানুষকে তৈরি করছে। আপনারা ইসরায়েল আমেরিকার এই যুদ্ধ, জানি না ইরানে কত মানুষের প্রাণ কেড়ে নিবে। আমরা ফিলিস্তিনকে দেখলাম প্রায় লাখ খানেক মানুষের, শিশু, নারী, বৃদ্ধ, বৃদ্ধা, সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এই যুদ্ধ কারা সংগঠিত করেছে? সেই ইসরায়েলের সেনাবাহিনী। সেই মস্তিষ্ককে কতটা বিকৃত করলে এরকম অমানবিক ভাবে হাজার হাজার লাখ লাখ মানুষকে হত্যা করতে পারে? সুতরাং এই সাম্রাজ্যবাদী শক্তি সারা পৃথিবীতে যুদ্ধ চাপিয়ে দেওয়ার জন্য, মানুষ খুন করার জন্য এইরকম সময়ে কিছু গিনিপিগ তৈরি করছে। এই গিনিপিগ গুলোকে পৃথিবীর দেশে দেশে রাষ্ট্রীয়ভাবে তৈরি করা হচ্ছে। সেনাবাহিনীর নামে, পুলিশের নামে, বিভিন্ন বাহিনীর নামে, আর সামাজিকভাবে তৈরি করা হচ্ছে নেশাখোর, মদখোর, ছিনতাইকারী, চুরি, ডাকাতি এগুলোর নামে। সুতরাং সারা পৃথিবীতে যুদ্ধের কথাই বলি আর সামাজিক নৈরাজ্যিকতার কথা বলি, সবচেয়ে আগে যারা খেসারত দেয় তারা হচ্ছে নারী, শিশুরা। ফিলিস্তিনের যখন যুদ্ধ হলো, নারীরা তার সন্তানকে ফেলে রেখে যেতে পারে না, সন্তানকে রক্ষা করতে হয়। তার কারণে মাকেও প্রাণ দিতে হয়। হাজার হাজার শিশু মারা গিয়েছে ফিলিস্তিনে, অসংখ্য নারী মারা গিয়েছে। পৃথিবীর প্রত্যেকটা যুদ্ধে নারী, শিশুদের এইরকম ভাবে আত্মাহুতি দিতে হচ্ছে। আজকে ইরানের উপর যে হামলা হচ্ছে, পাকিস্তান আফগানিস্তানের যে যুদ্ধ হচ্ছে, না জানি কত অসংখ্য নারী, শিশুকে প্রাণ দিতে হবে। এই বর্বর হত্যাযজ্ঞের বিরুদ্ধে পৃথিবীর দেশে দেশে আজকে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করে তোলা উচিত। আগামীকালকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে দেশব্যাপী ইরানে হামলার বিরুদ্ধে, এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ আহ্বান করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, পৃথিবীর দেশে দেশে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং তার দালালদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। একই সাথে আমাদের দেশে যারা ক্ষমতার মস্তদে বসে এই রকম ভাবে চুরি, ডাকাতি, ছিনতাইকারী তৈরি করে, তাদের বিরুদ্ধে, নারী ধর্ষণ, নির্যাতনকারী তৈরি করে, তাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলতে হবে। সেই আন্দোলন নারীদের একার আন্দোলন নয়। নারীরা আমাদের বোন, নারীরা আমাদের মা, নারীরা আমাদের সহকর্মী, আমাদের সহযোদ্ধা। সুতরাং এই আন্দোলনে নারীদেরকে একা ছেড়ে দেওয়া যাবে না। এই আন্দোলন নারী পুরুষ উভয়ের আন্দোলন। এই আন্দোলন সমাজকে মুক্ত করার আন্দোলন। এই আন্দোলন সুসংবঞ্চনার বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলন খুন, রাহাজানির বিরুদ্ধে আন্দোলন, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলন কোন দল মতের না, দল মত নির্বিশেষে সমস্ত গণতান্ত্রিক মানুষের আন্দোলন এটি। এই আন্দোলনকে সফল করতে হবে, আমাদের অস্তিত্বের প্রয়োজনে সফল করতে হবে, আমাদের সুন্দর সমাজের প্রত্যাশার জন্য এগুলোকে সফল করতে হবে। সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মানুষের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট
ময়মনসিংহবাসী গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে আজকে প্রতিবাদ সমাবেশ হচ্ছে। আপনারা জানেন ইদানিং নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ ইত্যাদি বেড়ে গিয়েছে। আপনারা জানেন যে একটি রাষ্ট্রের ভেতরে বিষয় হলো যে একটা রাষ্ট্র মানুষের জানমালের নিরাপত্তা দিবে, সেই দৃষ্টিকোণ থেকে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে। সেইখান থেকে রাষ্ট্র যদি তাদের জানমালের নিরাপত্তা দিতে না পারে, মানুষের নিরাপত্তা দিতে না পারে, তাহলে জনগণ বিক্ষুব্ধ হবে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা চাই যে দর্শকদের যাতে ফাঁসি হয় এবং নারী নির্যাতন, এই নিপীড়নের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, নারীদেরকে যে নিষ্পেষিত করা হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলতে হবে এবং নারীরা তার অধিকার আন্দোলন, তার অধিকার আদায় করবে একমাত্র গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা যদি প্রতিবাদ না করি, সোচ্চার না হই, তাহলে সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণ এগুলো বেড়ে যাবে। নারীরা আজকে নিষ্পেষিত হচ্ছে, তাই নারীরা যাতে ঘরে বাইরে কোথাও নিষ্পেষিত হতে না পারে, নির্যাতিত হতে না পারে, ধর্ষিত হতে না পারে, তার বিরুদ্ধে আগামী দিনে একটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে। সে আন্দোলন সংগ্রামে আপনারা আমাদের পাশে থাকবেন, নারীদের পক্ষে থাকবেন এবং সকল নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার আন্দোলন গড়ে তুলবেন। এই কথা বলেই আমি আমার কথা এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। নারী